আজকে আমরা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার 2026-এর 21 নম্বর স্কুল, মালদা জেলা স্কুল, এটা অঙ্কগুলো সলভ করব। প্রথমে দেখো একের দাগের একেরটা দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার মাসের সুদ কত হবে? দেখে নাও কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার 10%, মানে আর এর মানটা দেওয়া আছে। আমরা কি জানি আই সমান PR/100। তাহলে এখানে তোমাকে পি দেওয়া আছে কত, এ টাকা। এই যে আই সমান পি এর জায়গায় এ টাকা লিখলাম, আর এর জায়গায় লিখলাম 10%, এই যে 10। টি এর জায়গায় লেখা আছে মাস, মাসকে বছরে করে দিতে হবে। আমার মাসকে বছরে করলে কি হবে, এক মাস সমান 12 বছর, এক বছর সমান 12 মাস। তাহলে আমার মাস সমান কত হবে, B/12 মাস, B/12 বছর। তাহলে এটাকে বছরে করে দিলাম বাই 100 দিয়ে, এখানে দেখো কাটাকাটি করার পর আমি পেলাম AB/120। বি এর উত্তরটা পেলাম। এই যে সঠিক উত্তরটা হবে বি এরটা। এরপর দেখো দুইয়েরটা দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে আমার উত্তরটা দেখো, n বছর পর জনসংখ্যা হবে, আমরা কি জানি চক্রবৃদ্ধির যে সূত্রটা 1+r/100 তাহলে এখানে বলেই দিয়েছে পি দেওয়া আছে। দেখো বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে, পি দেওয়া আছে। এই দেখো বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, এই যে দেওয়া আছে। আর জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 2%, আর টাইমটা n বছর। তাহলে আমরা এখানে জাস্ট পি ইন্টু 1+ আর এর জায়গায় 2r/100 2 দিয়ে কাটাকাটি করলাম 50, তাহলে পি ইন্টু 1+r/50 বি এর উত্তরটা দেখে নাও। এই যে পি ইন্টু 1+r/50 এরপর তিনেরটা দেখো, যদি a-3x² - 2ax + 5a = 0 সমীকরণের বীজদ্বয় অনন্য হয়। বুঝতে পারছো, একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ কত হবে, 1/α। ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয় অনন্য হচ্ছে, একটা বীজ আর একটা বীজের অনন্য হয়, তখন কি হবে? দেখো এই যে দেখে নাও, a-3x² - 2x + 5a = 0। তাহলে আমাকে বলেই দিয়েছে এখান থেকে আমাদের দুটো বীজের গুণফল সমান, আমরা কি জানি দুটো বীজের গুণফল সমান, আমরা জানি C/a, মানে সি এইটা আর এইটা পুরোটা এ। ঠিক আছে, সি তাহলে 5a/a-3 C/a। ঠিক আছে, এবার বলেছে কি, এই দুটো একটা আর একটা অনন্য, এই যে আলফা কাটাকাটি কেটে দিলাম, দিয়ে 1 বেরোলো, 5/a/a-3। এখান থেকে a-3 = 5a, এর মান আমরা বের করে নিলাম 3/4। সঠিক উত্তরটা হবে বি এরটা। এর মান এখানে কত হচ্ছে, 3/4। দেখো সরি, এর মানটা হচ্ছে -3/4, আমি ভুল বললাম। এর মানটা আসছে -3/4। বি এর উত্তরটা দেখে নাও, এই যে এইটা, এর মানটা -3/4। এরপর দেখো চারেরটা, √3 + √2 = x হলে √3 - √2 এর মান কত? দেখে নাও, এই যে √3 + √2 = কত, এক্স। আমরা কি এটাকে আমরা কি করছি, যেটা মান বার করতে হবে সেটাকে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তবে একটা সূত্র পড়বে a² + a² - b² এর সূত্র পড়বে। তাহলে √3 + √2 ইন্টু √3 - √2 সমান কি, a + b ইন্টু a - b, মানে a² - b², √3² - √2²।
তাহলে এখান থেকে দেখো এর মানটা দেওয়া আছে এক্স, এই যে এক্স দেওয়া আছে, আর √3 মাইনাস √2 এর মান বার করতে হবে। সমান এটা কত হচ্ছে 3 মাইনাস 2 সমান 1, এখান থেকে √3 মাইনাস √2 সমান কত 1/x, তাই না? তার মানে একটা জিনিস মাথায় রাখবে, যদি √3 প্লাস √2 সমান এক্স হয়, এটা যদি চিহ্নটা চেঞ্জ করে দাও, √3 মাইনাস √2 করো, তখন হয়ে যাবে কত 1/x। ঠিক আছে, এটা সি এর উত্তরটা 4-এর দাগের। এরপর দেখো 5-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিডি জ্যায়ের দূরত্ব কত, এটা বার করতে হবে। দেখে নাও, এই যে এবি, এই বৃত্ত, এটা কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটো সমান যায়, মানে এবি সমান সিডি। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব টানবে সেগুলো কিন্তু সমান হয়। ঠিক আছে, যদি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব টানা হবে, ঠিক আছে, সেই দুটো সমান হয়। মানে এটা যদি 4 হয়, এটাও কত হবে 4 হবে। সেই জন্য আমরা লিখেছি এবি সমান সিডি, তাই ওপি সমান ও কিউ সমান 4 সেন্টিমিটার। সঠিক উত্তরটা হবে বি এর উত্তরটা। এরপর দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 100 ডিগ্রি হলে সি কোণের মান কত হবে। এখানে বলেই দিয়েছে এবিসিডি একটা খুব সোজা, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণের মান 100 ডিগ্রি হলে এই কোণটার মান কত হবে। তাহলে এই দুটো কোণের মান কত, আমরা দুটো কোণের মান জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের মান 180 ডিগ্রি। তাহলে এখানে এই যে এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি, এই যে সি কোণ প্লাস এ কোণ সমান 180 ডিগ্রি। এবার সি কোণের মান বার করতে বলেছে, সি কোণ প্লাস এ কোণের মান দেওয়া আছে 180, তাহলে সি কোণের মান বেরিয়ে যাবে 80 ডিগ্রি। 2-এর দাগেরটা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1-এরটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/5 বলেই দিয়েছে। ধরি আসল, আমরা ধরে নিলাম আসল পি টাকা, তাহলে সুদটা কত হবে এখানে বলে দিয়েছে। দেখো সুদটা হবে আসলের 8/5। তাহলে আসল হচ্ছে, যদি পি টাকা ধরি, তাহলে সুদটা হবে, এই যে সুদ হবে পি গুণিত 8/25, তাহলে 8p/25 টাকা। আর একটা বলে দিয়েছে সুদের হারটা আমাকে বার করতে হবে, এই জন্য আমরা ধরি সুদের হার 8%, সময়টা বলে দিয়েছে 4 বছর, তাহলে আমরা সিম্পলি আই সমান PRT/100, এই যে সূত্রটা আমরা জানি, আই সমান PRT/100, এই সূত্রতে আমরা জাস্ট সুদ, তাহলে আই এ ইন্টারেস্টটা কত 8p/25, আর পি এই যে আসলটা 8টা আমরা ধরে নিয়েছি সুদের হারটা, টিটা হচ্ছে 4 বছর বাই 100, এটা সবাই পারবে, আর সমান কাটাকাটি করে 8 পেয়ে গেলে, তাহলে সুদের হার হচ্ছে 8%, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 2-এরটা, x² - x + 1 সমান k ইন্টু 2k - 1 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 0। দেখো এখানে বীজদ্বয়ের গুণফল মানে আলফা আর বিটার মান কত 0 হচ্ছে, এ থেকে কে এর মান বার করতে বলেছে। তাহলে এইটা ফার্স্টে আমরা কি করব, এটাকে আমরা আগে x² + bx + c এই ফর্মে নিয়ে আসবো। দেখো এই যে এটা দেওয়া আছে, এটাকে আমরা গুণ করে নিলাম, এটা জাস্ট এটা 2k² - k, এই পাশটা গুণ করে দিলাম, গুণ করে এ পাশে নিয়ে এলাম 1 - 2k² + k সমান 0। দেখো এটা একটা x² + bx + c এই ফর্মে পড়ে গেছে। ঠিক আছে, এখান থেকে a এর মান কত হচ্ছে, এই দুটো ট্যালি করে, মানে দুটো তুলনা করে আমরা কি পাচ্ছি, a মানে a সমান 1, b সমান হচ্ছে -1, আর c সমান হচ্ছে 1 - 2k² + k, এটা
এবার বলেছে কি আমরা তাহলে এই সমীকরণ থেকে বিদের গুণফল কি আলফা বিটা সমান কি সি বাই এ, আমরা জানি আলফা বিটা বিদের গুণফল সমান কত সি বাই এ, তাহলে সিটা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 1, তাহলে সি বাই এ। এবার আলফা বিটার গুণফল বলেই দিয়েছে প্রশ্নে, তোমাকে বলেই দেওয়া আছে দেখো আলফা বিটার গুণফল 0, বিদের গুণফল 0, তাহলে এখানে আমরা 0 বস করে দিলাম, যেটা 0 বস করে দিলাম গুণফলের জায়গায় দিয়ে, এখান থেকে এটা এপাশে নিয়ে গিয়ে দেখো আমি ক্যালকুলেশন করে 2k² - 2k + k -1 এখান থেকে উৎপাদক বিশ্লেষণ করলাম করে k -1 আর এদিকে 2k + 1 সমান 0, তাহলে k এর মান বেরোচ্ছে 1, k এর মান হচ্ছে 1 আর এদিকে k এর মান হচ্ছে -1/2, তাহলে আমার k এর মান কত হচ্ছে 1, -1/2, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 3 দাগে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটে বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক হয়, তাহলে এ ও সি কোণের মান কত? দেখে না, এই যে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার মধ্যে এ বি সি তিনটে বিন্দু এমনভাবে অবস্থিত রয়েছে যাতে ও এস বি সি একটা বা ও সি বি একটা সামান্তরিক হয়। তাহলে যেহেতু বলেই দেওয়া আছে যে এ ও সি বি একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক বলেই দিয়েছে, তাহলে কি হবে সামান্তরিকের আমরা কি জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই কোণ সমান এই কোণ, তাহলে এ বি সি কোণ সমান এ ও সি কোণ, তাহলে আমরা ধরেই নিচ্ছি, ধরি এ ও সি কোণ সমান কত এক্স ধরে নিয়েছি, তাহলে এ ও সি কোণ যদি এক্স ধরে নিই তাহলে প্রবৃদ্ধ বাইরের কোণটা আর কি প্রবৃদ্ধ, এটা হচ্ছে এই কোণটা কত হবে এ ও সি কোণ, মানে এই যে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ কত হচ্ছে 360 - এক্স, পুরোটা হচ্ছে 360, তা থেকে এই এক্সটা বাদ দিলে কত হচ্ছে 360 - এক্স, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। এখন আমাকে বলা হচ্ছে যে এ ও সি কোণের মান কত, তাই তো এ ও সি কোণের মান কত, তাহলে এই যে এইটা কি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তের প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কোনটা এইটা, আর বৃত্তস্থ কোণ কোনটা এইটা, তাহলে এই জন্য আমরা বলবো কি কেন্দ্রস্থ কোণ কি বলেছি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমার এই যে প্রবৃদ্ধ এওসি কোণ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি কোণ সমান কি লিখছি 2 গুণিত এবিসি কোণ, মানে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখছি প্রবৃদ্ধ এওসি কোণ সমান 2 গুণিত এবিসি কোণ, তাহলে এই প্রবৃদ্ধ এওসি কোণের মান এখানে বস করে দিলাম 360 - এক্স, আর এখানে হচ্ছে এটা তো এক্স, এবিসি কোণ হচ্ছে এক্স, তাহলে 2x, তাহলে এটা নিয়ে এলে এপাশে কাছে নিয়ে এলে 3x সমান 360 ডিগ্রি, এক্স সমান কত হচ্ছে 360/3 মানে 120 ডিগ্রি, এটা সঠিক উত্তরটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, এরপরে দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ডি এবং এবিসি কোণ 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো এই যে এবিসি ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা বলে দিয়েছে কত 120 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু তো সমান, এ বি আর এসি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু সমান, আর এই কোণটা যদি 120 ডিগ্রি বলা থাকে তাহলে এই দুটো কোণের মান কত? এই দুটো কোণের মান হচ্ছে 180 থেকে 120 জমি যদি বাদ দাও তাহলে কত হবে? এই দুটো কোণের মান 60 ডিগ্রি। আবার দুটো বাহু যেহেতু সমান তাহলে দুটো কোণও সমান, তাহলে সেখান থেকে আমরা কি বলবো যে এটা দুটো যদি 60 ডিগ্রি হয় তাহলে একটা কোণের মান কত হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি, এইটা হবে 30 ডিগ্রি আর এই কোণটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখে নাও আমি সেটাই লিখেছি এবিসি সমান 120 ডিগ্রি, আর ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা পরে বলছি, এটা দেখে না এবিসি 120 ডিগ্রি, এবি সমান এসি, কেন না সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান এসি, তাই যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে বিএসি কোণ, এই যে বিএসি কোণ
বা বিসি এ কোণ এই দুটো সমান এর মান কত না সমান 180 থেকে এটা পুরোটা 180, তা থেকে 120 বাদ দিলে হচ্ছে তোমার এই দুটো কোণের মান বেরোলো। এই দুটো কোণ যেহেতু সমান তাই 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 60/2 মানে 30 ডিগ্রি। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমার এই কোণটা বেরিয়ে এলো কত 30 ডিগ্রি, তার মানে আমি এটা কিন্তু পেয়ে গেলাম, এটা একটা কি পেলাম বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম। তাহলে এই কোণটা কি কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি বলি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। সেই জন্য আমরা বলছি কি এ ও বি কোণ, এ ও বি কোণের মান কত 2 গুণিত বিসি এ কোণ, এই যে বিসি এ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে 2 × 30 মানে 60 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। আবার দেখো ওবি, এই যে ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজের এই বাহু সমান এই বাহু, হ্যাঁ কেন না এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমার এই ত্রিভুজের তিনটে কোণের মান কত 180 ডিগ্রি, তার থেকে আমি 60 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে দেখো 180 থেকে আমি 60 ডিগ্রি বাদ দিয়েছি, তার মানে এই যে ও এ বি এই ত্রিভুজের এই দুটো কোণের মান পেয়ে যাচ্ছি, হ্যাঁ এই দুটো কোণের মান পেয়ে গেছি। তাহলে এই দুটো কোণের মান আবার যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান তাই 2 দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো ও এ বি ত্রিভুজের এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের মান যদি একটা ত্রিভুজের সমান হয় তাকে আমরা কি ত্রিভুজ বলি সমবাহু ত্রিভুজ বলি। ওই জন্য আমরা কি বলছি ও এ বি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কি হয় তিনটে বাহু পরস্পর সমান হয়, তার মানে ও বি সমান ও এ সমান এ বি। তাহলে মানে আমরা ওই জন্য লিখছি ও বি সমান ও এ সমান এ বি সমান কত বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া ছিল ফার্স্টেই প্রশ্নে দেওয়া আছে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে সমান 5 সেন্টিমিটার। তার মানে অতএব এ বি সমান কত হচ্ছে 5 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো 5এরটা, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, দেখে নাও, যদি ঘনকের কর্ণ, আমরা ঘনকের কর্ণের সূত্র কি জানি, ঘনকের কর্ণ আমরা ঘনকের এমনি √ আয়তঘনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি √ কর্ণ সমান কি √A² + B² + C²। এখানে সব এ বি সি তিনটেই তো সমান, ওই জন্য কি ঘনকের কর্ণ √A² + √A² মানে 3√3A² মানে √3A² মানে √3A। যদি ভুলে যাও এই জন্য আমি এমনি ডাইরেক্ট, যার মনে আছে সে ডাইরেক্ট লিখে দেবে ঘনকের কর্ণ সমান √3 × A, আর যারা ভুলে যাবে আয়তঘনের কর্ণের সূত্র দিয়ে তুমি এটা বার করে নিতে পারবে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3A সেন্টিমিটার। এবার কি আমাকে বলে দিয়েছে ঘনকের কর্ণ সমান, বলে দিয়েছে প্রশ্নানুসার কি বলেছে যে ঘনকের কর্ণ সমান 4√3, তাহলে √3A এই যে কর্ণ √3A × 4√3, এখান থেকে এ কেটে মানে এখান থেকে 4 কেটে যাবে, তাই তো, সরি এখান থেকে 4 নয়, এখান থেকে √3 কেটে যাবে, তাহলে এর মান কত বেরোবে 4, এর মান বেরোবে 4। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি 6A², 6A² এর মান বসিয়ে দাও, 4² সমান হচ্ছে 6 × 16 সমান 96 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার।